হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজকে ছুটির দিন বাড়িতে ছিলাম, তো ভাবলাম একটু কিছু রান্না করি। রান্না যেহেতু বাড়িতে হয় না, তার জন্য করে ভাত করলাম আর একটুখানি ঢ্যাঁড়স ভাজা করেছিলাম। একটুখানি না, ঢ্যাঁড়স ভাজা প্রায় অনেকটাই করেছিলাম। তো তার জন্য করে অনেক টাইম লেগে গেছে ঢ্যাঁড়স ভাজা হতে হতে, তাই আমি গ্যাসটাকে আর কি অন্যদিকে করে দিয়েছিলাম, যাতে ছোটো দিকটাতে এটা হয়, কি বলে ওটা, ঢ্যাঁড়স ভাজাটা হয়। আর এদিকে চিকেনটা আমি ম্যারিনেট করে নিয়েছিলাম, তো চিকেনটা ম্যারিনেট করতে করতে তখন ঢ্যাঁড়স ভাজাটা বসিয়ে দিয়েছিলাম। আর তোমরাও নিশ্চয়ই বাড়িতে থাকলে পরে রান্না করো ভালো মন্দ, তা আমার আর রান্না করা হয় না ডেলি। তো যখন একটু বাড়িতে থাকি তখন বাচ্চারা যা খেতে চায় সেটা করার চেষ্টা করি আর কি। তো আজকে ওই চিকেন খেতে চেয়েছিলো, তো চিকেনটা করলাম। আর ঢ্যাঁড়স ভাজা খেতে সবাই ভালোবাসে, আর সিজনের তো সবজিও খেতে হয়, ফলও খেতে হয়, তো সেইভাবে করা হয় না। তো পেঁয়াজটা আমি কেটে নিয়েছিলাম। পেঁয়াজটা আগে তেল গরম করে নিয়ে একটু গরম গরম মশলা আর কি দিয়ে দিয়েছিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম সোমবারে। আর তারপরে ওই পেঁয়াজটা ভালো করে দেখো আমি ব্রাউন ব্রাউন করে একটুখানি ভেজে নিয়েছিলাম। তার আগে আমি আলু ভেজে তুলে নিয়েছিলাম, কারণ চিকেনে একটু আলু দেবো, আলু খেতে সবাই ভালোবাসে একটু বাড়িতে। তো এক পিস করেই আলু দিয়েছিলাম, বেশি দিইনি। বেশি দিলে পরে ভালো লাগে না চিকেনে। মাটনে তাও আলু দিলে ভালো লাগে, কিন্তু চিকেনে ভালো লাগে না। তাই আমি এক পিস করেই সবার জন্য আলু দিয়েছিলাম, বেশি দিইনি। একবেলা আলু খাবে আর একবেলা না খেলেও চলবে, তাই আমি একবেলার জন্যই আলু দিয়েছিলাম অল্প করে। দেখো চিকেনটা হওয়ার পরে চিকেনটা কত সুন্দর দেখতে লাগছিলো, চিকেনে জল বেরিয়ে গেছিলো আর পুরো রান্না কমপ্লিট আমার। আর রাত্রিরে দেখো ভোগের প্রসাদ এসেছিলো লোকনাথ উৎসবে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে শেয়ার করো আর কমেন্ট করে জানিও। তো টাটা, বাই বাই, গুড নাইট।